বসেছে জলের পাইপ, পানীয় জল এখনো অধরা। তীব্র দাবদাহের মাঝে ব্যাপক জল সংকটে গ্রাম। মঙ্গলবার সকালে রাস্তায় বালতি রেখে বিক্ষোভে সামিল হলেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামের মহিলারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ 18 বছর আগে মহেন্দ্রপুর পিএইচি থেকে অর্ধেক গ্রামে এবং 1 বছর আগে বৈরাট পিএইচি থেকে অর্ধেক গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে পাইপ বসানো হলেও বাড়ি বাড়ি ট্যাপ কল কানেকশন এখনো পর্যন্ত হয়নি। তীব্র দাবদাহে গ্রামের 3 শতাধিক পরিবার জল কষ্টে ভুগছেন। পানীয় জলের জন্য কখনো মাঠের সেচ থেকে, আবার কখনো অন্যের বাড়ি থেকে জল নিতে হচ্ছে দিনমজুর পরিবারগুলিকে। গ্রামবাসীদের দাবি, পিএইচি দপ্তর দ্রুত জল সরবরাহের ব্যবস্থা করুক, না হলে আগামী দিনে তারা ভোট বয়কট করবেন। আরও অভিযোগ, এলাকায় সরকারি সাবমার্সিবল পাম্প থাকলেও তা দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে। নলকূপ থেকে ঠিকভাবে জল উঠছে না। বিক্ষোভকারীরা কি বললেন, শুনুন তাদের কথা। আলিপুর গ্রামে জলের জন্য অনেক কষ্টে মানুষ পড়ে আছে। বিডিও সাহেব, আপনি জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে। 6 বছর থেকে পাইপ ঢুকানো আছে, কিন্তু জলের কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা কাউকে গিয়ে বলছি যে আমাদের জল দাও, কিন্তু কোনো গুরুত্ব দিচ্ছে না। মেম্বারকেও বললাম ফোন করে দে, মেম্বার আমাদের জল নাই, মেম্বারও কিছু গুরুত্ব নিল না। এবার বৈরাটে গেলাম, বৈরাট বলছে না, পানির চাপ দিলে আমার বলে অসুবিধা হবে, তোমাদের সবাই আধার কার্ড নিয়ে সবাই চাঁচল যেতে হবে, চাঁচল গিয়ে আবার আমার কাছে আসতে হবে। কিন্তু সবাই মিলে করলাম, কিন্তু কিছু কাজ হচ্ছে না। এবার পানির জন্য খুবই আমাদের কষ্ট হচ্ছে। নলকূপের জল কিন্তু উঠছে না, ওইভাবে একটু কষ্ট করে উঠায় নিয়ে আর পুকুরে স্নান করতে কিন্তু একটু কষ্ট। নলের জল নিয়ে আমরা খাওয়া দাওয়া হচ্ছে। এই গ্রামে ছিল কোনো সাবমার্শাল নেই আপনাদের? না, আছে, কিন্তু মার্শালটা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো আপনারা জল পান করছেন কোন সময় থেকে? টাইম স্কুলের টাইম 10-11টার সময় খুলছে, ওই সময় সবাই নিয়ে নিচ্ছে বালতিরে বা পয়সা নিয়ে জল ব্যবহার করছে। আবার বন্ধ হয়ে গেলে কোনো ব্যবহার হচ্ছে না। না, পাইপ ঢুকানো আছে কিন্তু টিউব নলটা যায়নি, এখন পর্যন্ত হয়নি। আমাদের গ্রামের জলে খুব কষ্ট হচ্ছে। আমাদের গ্রামে যে পাইপ লাইন করেছে মহেন্দ্রপুর থেকে হয়েছে, মহেন্দ্রপুর থেকে আমাদেরকে দিবে না বলছে। হরিশ্চন্দ্রপুর অঞ্চলে গঙ্গর মজায় আমরা দক্ষিণ মহেন্দ্রপুর পড়ছি, আমাদের কিন্তু জলের কোনো ব্যবস্থা দিচ্ছে না, কেউ দিচ্ছে না। মেম্বার, প্রধান, বিডিও, এসডিও যত আছে সবারই কাছে আমরা নিজে গেছি। বৈরাটে গেছি, বলছি যে আমাদের তো ওদিকে জলের ব্যবস্থা নাই, জলের ব্যবস্থাটা করলে ভালো হবে। আমাদেরকে টাইম দিল যে আমরা করে দিব কুরবানির পরে, তবে এখন কাউকে কিছু দিবে না, আধার কার্ড, ভোটার কার্ড কিচ্ছু দিবে না, টাকা পয়সা। তোমরা যে ঠিক আছে, যখন হবে তো আমরা কাউকে দিব না। তো বললো যে তোমরা বাড়ি যাও, তোমাদেরকে এখানে মিডিয়া করতে আসতে হবে না, 2-1 জন আসলে হয়ে যাবে। আমরা গেছি, জমা করেছি, তো বললো যে আপনি ফোন করবো, আমি হয়ে যাবে। তারপরে আমরা খবর নিলাম, তো বলছে যে আমাদের আলিপুর বলতে কোনো গ্রাম নাই যে ওরা জলের কানেকশন করবে। বৈরাট পিজিবি থেকে বলছে, মহেন্দ্রপুর বলছে যে আমাদের ওদিকে গঙ্গর মজার আমাদের ইসে করছে না। পাইপলাইন বসানো হয়েছে, বাড়ি বাড়ি কোনো কানেকশন হয়নি। আমাদের জলের খুব অভাব হচ্ছে। আমরা জল পান করছি ওই মেশিন থেকে, সেলো থেকে, কিংবা ওই যখন স্কুল চলাকালীন জল পাচ্ছি স্কুল থেকে, মার্শাল বসানো আছে, ওখান থেকে আমরা জল পাচ্ছি। তারপরে আমাদের খুব কষ্ট হচ্ছে। কাছে আসছে ভোটের জন্য, মন্ত্রীর কাছে গেছিলাম, তো মন্ত্রীও আমাদেরকে কোনো গুরুত্ব দিচ্ছে না। আলিপুর গ্রামের সমস্যা এটাই, দীর্ঘ 5-7 বছর ধরে আমাদের আলিপুর গ্রামবাসীর জলের জন্য অনাহারে মানুষ অসুবিধা ভোগ করছে। বারবার বিডিও সাহেবের কাছে বলা হচ্ছে, বিডিও সাহেব কোনো গুরুত্ব দিচ্ছে না। আমাদের গ্রামের জলের জন্য খুবই অবহেলার মধ্যে দিন কাটাচ্ছে। 5-7 বছর হয়ে গেল আমরা কিন্তু আলিপুর গ্রামে জল পাচ্ছি না। গ্রামে পাইপ বসানো হয়েছে, 5-7 বছর হয়ে গেল পাইপ বসানো, তার সত্ত্বেও আমরা গ্রামে কিন্তু 1 ফোঁটা জল পাইনি এখনো। পুরো গ্রামে একদম জলের জন্য খুব অসুবিধায় পড়ে আছে। বাড়ি বাড়ি কানেকশন, কিছু বাড়ি কানেকশন হয়েছে, কিন্তু জল এখনো পৌঁছায়নি। আগে আসতো মহেন্দ্রপুর বাপ্পার পিএইচ থেকে পানি আসতো আগে, কিন্তু সেটাও এখনো জলের ব্যবস্থা করা কোনো প্রয়োজন করছে না। মহেন্দ্রপুর না, বৈরাট থেকে যে পাইপ বসানোর কথা ছিল, পাইপ বসিয়ে দিয়েছে, কিন্তু জল ছাড়ছে না। ওরা বলছে জল ছাড়বো, কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না। গেছি বিডিও সাহেবের কাছে খবর গেছে, মহেন্দ্রপুর পঞ্চায়েতে খবর গেছে, কেউ কোনো কথা সাড়া দিচ্ছে না। এদিক ওদিক টিউবওয়েলের জল পান করি, যা আছে যেটুকু উঠে নোংরা ফোংরা যা জল হয় ওটুকু পান করতে হয়। আমাদের গ্রামে সেরকম সাবমার্শালও নাই, একটা ছিল, ওটা বন্ধ আছে। বর্তমানে আমাদের প্রাইমারি স্কুলে যে একটা চলে টাইম মতো, সেটা হচ্ছে স্কুল খোলার কালীন সময় মতো জল পায়, নাহলে আবার বন্ধ করে চলে যায়। তখন মানুষ জল খাওয়ার খুব অসুবিধায় পড়ে, জলের জন্য খুবই বেহালে পড়ে আছে আলিপুর গ্রামবাসীর মানুষ।
সরকারের যে মন্ত্রীগুলো আছে বা মেম্বার প্রধানেরা সবাই আছে যে মায়েরা বলছে আমরা গরিবের দরদি সরকার, বুঝলেন? আমাদের যে পাড়ার জন্য কোনো গরিবের দরদি সরকার নাই। আমরা আমাদের মানে পাইপ বসানো আছে, কিন্তু আমাদের এখনো কোনো কানেকশন নাই। খালি বলছে আজকে দেবো কালকে দেবো, কিন্তু কোনো গুরুত্ব নিচ্ছে না। হচ্ছে? 4 বছর গত হয়ে গেল, কোনো ব্যবস্থা নাই। গরিবের দরদি সরকার, আমি সব কিছু করবো, আর যখনই ভোটটা পার হবে তখন আর কিচ্ছু ব্যবস্থা নাই। ওই যে সামনে দেখেন আমাদের যে রাস্তাগুলো, বুঝলেন, এই মন্ত্রী চলাচল করছে, আমাদের বাংলার যে মন্ত্রী কোনোয়ার থেকে হরসুমুর, দাদা আপনি রাস্তাটা দেখেন, এই রাস্তা একটা মা বোন ডেলিভারিতে যাবে, কিরকম রাস্তায় যাবে মা বোন ডেলিভারিতে, বলেন এবার? যখন তখন গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু মন্ত্রী এই রাস্তায় চলাচল করছে, মন্ত্রীকে নজর নয়, মন্ত্রী আসছে এই রাস্তার মধ্যে, কিন্তু মন্ত্রীও কিছু বুকিয়ে করছে না। এটা আমাদের মন্ত্রী, আমাদের আস্থা এলাকার মন্ত্রী, আমার এটা ওনার পর মানে বিশেষ অনুরোধ, কিন্তু ও নিজেও যা আসি করছে, কিন্তু ওটাও ব্যবস্থা করছে এই রাস্তাটার জন্য, বুঝলেন? দেখেন রাস্তাটা কত খারাপ হয়ে গেছে রাস্তাটা।